হরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী, আমরা এই মুহূর্তে চলে আসছি আদিনাথ ধাম মহেশখালীতে। আপনারা দেখতে পাচ্ছেন, তা আপনাদের পুরো ধামটা দর্শন করাবো, আমাদের সাথে থাকুন। আর এই ধামের মাহাত্ম্য আমি একে একে সব জানাচ্ছি। এখানে ভগবান শিবের কি হয়েছিল, কিভাবে এই আদিনাথ ধামের সৃষ্টি হয়েছে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হরে কৃষ্ণ। এটা হলো আদিনাথ মন্দিরের সামনের গেট। এই গেট দিয়ে আদিনাথ মন্দিরে প্রবেশ করতে হয়। পাশে বড় পাহাড় আছে, এই পাহাড়ের উপরেই মূলত আদিনাথের ভগবান শিবের মন্দির। এই দেখুন কত বড় একটা সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আপনাকে অবশ্যই মন্দিরে উঠতে হবে, কেননা এই পাহাড়ের চূড়াতেই ভগবান শিবের মন্দির আছে। দেখুন কত বড় মন্দির। আমরা আস্তে আস্তে মন্দিরের চূড়ায় উঠলাম। এই সিঁড়ির এক পাশ দিয়ে আপনাকে উঠতে হবে, আবার নামার সময় পাশের অন্য পাশ দিয়ে আবার নামতে হবে। অবশ্যই শৃঙ্খলা বজায় রাখতে হবে, কেননা এখানে আইন শৃঙ্খলা কর্মীগুলো আছে, তারা সবাই এগুলো মেনটেন করে চলে। তো আমরা এখানে একটা বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া আছে, তো এটা এই পাশে আপনারা জুতা রেখে তারপরে এই মন্দিরের ভিতরে প্রবেশ করবেন। দেখুন কত সুন্দর মন্দির। এখানে স্বয়ং ভগবান শিব অবস্থান করেন। পুরাণে বর্ণিত আছে, এর কাহিনীটা এখানে দেওয়া আছে, কি করে ভগবান শিব এখানে আসলো, কিভাবে এখানে আদিনাথ মন্দিরের স্থাপিত হলো। এখানে বিভিন্ন ধরনের সাধুরা তারা ভিক্ষার জন্য এখানে বসে আছে। অনেকে তাদেরকে টাকা দেয়, কেউ চাল দেয়, দিয়ে তাদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করে। এটা হচ্ছে মূল মন্দির মহেশখালীতে। তো ভগবান শিবের আরাধনা করেছিল রাবণ, এবং তিনিই এখানে মূলত ভগবান শিবের মূর্তি এনেছিল। এটা হচ্ছে স্বর্গের সেই পারিজাত পুষ্প গাছ। এই গাছে অনেকে লাল সুতা বাঁধে, কেননা এতে তাদের মনস্কামনা পূর্ণ হয়। আর এই মন্দিরটা হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। এখানে ভক্তরা এসে তার মনস্কামনা পূর্ণ করে। তো এইটা মন্দিরের সামনের জায়গাটা বিশাল বড় জায়গা। এখানে অনেকে বসে ক্লান্ত শরীরে তারা বিশ্রাম নিচ্ছে। আর রাবণ যে শিব মূর্তিটা এনেছিল, এই মূর্তিটা হচ্ছে এই মন্দিরের ভিতরে। আপনারা দর্শন করুন। এই যে শিবলিঙ্গটা, এই লিঙ্গটাই রাবণ কৈলাস থেকে শিবের কথা মতো এনেছিল, এবং এই মৈনাক পর্বতে সে রেখেছিল। পাশে মা পার্বতী আছে, যোগমায়া। এই বিগ্রহটি এনেছিল এক নাগা সন্ন্যাসী। এর কাহিনীও আছে বর্ণিত। একবার আমরা উঠবো সেই একেবারে মেনকা মৈনাক পর্বতের সেই চূড়োয়, যেখানে স্বয়ং রামচন্দ্রের বিগ্রহ আছে, এবং সেখানে ভগবান রাম সীতার মন্দির আছে সুন্দর। এখানেই মূলত ভগবান রামচন্দ্রের এখানে একটা মন্দির, এখানে নতুন কাজ চলছে, অল্প দিনের মধ্যেই এখানে মন্দির উঠে যাবে। এটা হচ্ছে সর্বোচ্চ চূড়া মৈনাক পর্বতের। এই আদিনাথ ধামের সর্বোচ্চ পাহাড়ের চূড়া হচ্ছে এইটা। দেখুন মন্দিরের কাজ চলছে এখানে। চারপাশের প্রকৃতি কত সুন্দর দেখুন। অনেকেই এখানে ঘুরতে আসে, এমনকি অন্য ধর্মের লোকেরাও এখানে ভগবান শিবের কৃপা পেতে চলে আসে। দেখুন চারপাশে অনেক পাহাড় আছে। আপনারা এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে, এবং ভগবান শিবের আপনারা কৃপাও পেয়ে যাবেন। পরিবেশটা কত সুন্দর দেখুন। অন্য ধর্মের লোকেরাও ভগবান শিবের আরাধনা করতে এখানে আসে, এমনকি অনেক পর্যটকরাও এখানে আসে। সুন্দর গাছপালায় চারপাশ, কত সুন্দর মনোরম পরিবেশ, আপনি না আসলে বুঝতে পারবেন না। তাই অবশ্যই ভগবান শিবের কৃপা পেতে মহেশখালীতে আদিনাথ ধামে চলে আসুন, এবং ভগবান শিবের কৃপা পেয়ে যান। এখানে স্বয়ং ভগবান শিব অবস্থান করেন।
আপনারা আসলেই তার উপলব্ধি টের পাবেন। অনেক ভক্তরা এখানে আসে, তারা এসে ভগবান শিবকে দর্শন করে। অনেক সাধুদের এখানে গমনাগমন হয়, এমনকি অনেক পর্যটকরাও এখানে ঘুরতে আসে। হরে কৃষ্ণ। এই মুহূর্তে আমরা আছি আদিনাথ পাহাড়ের একেবারে চূড়োয়। আসলে এই কাহিনীটি হচ্ছে, ভগবান রামচন্দ্রকে পরাস্ত করার জন্য রাবণ ভগবান শিবের আরাধনা করেছিল, কঠোর তপস্যার ফলে তাকে সন্তুষ্ট করেছিল এবং তার কাছে বর চেয়েছিল। তখন ভগবান শিব তাকে বলেছিল, তুমি যদি কৈলাসের আমার মূর্তি ওখান থেকে মাথায় করে নিয়ে যদি তোমার রাজ্যে নিয়ে যেতে পারো তাহলে তুমি আমার কাছ থেকে বর পাবে। তখন রাবণ বরের আশায় কৈলাস থেকে ভগবান শিবের মূর্তি নিয়ে সে মাথায় করে এনে এই মহেশখালীতে এই আদিনাথে যখন এসেছিলেন এখানে, তখন তিনি প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য তিনি এখানে রেখে, এই পাহাড়ের চূড়ায় সেই মূর্তিটি রেখে তিনি তখন রাবণ তিনি একটু প্রকৃতি ডাকে গিয়েছিলেন, কিন্তু এসে যখন আবার শিবের মূর্তিটি যখন তিনি মাথায় নিলেন তখন সেই শর্ত মোতাবেক এখান থেকে আর নড়েননি, এখানেই থেকে যান তিনি যখন ভগবান শিব। এবং পরেই এখানে বিভিন্ন মন্দির হয় তার, এবং বিভিন্ন দর্শনার্থী এখানে আসে এবং ভগবান শিবের কৃপা লাভ করার জন্য। তা আপনারাও দর্শন করুন, এই হচ্ছে চূড়া, দর্শন করুন, ভগবান শিবের কৃপা প্রাপ্ত হন। দেখুন চারপাশে পাহাড়, পুরাটাই পাহাড়ে ঘেরা।